নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর ভিডিও দেখেই তো বুঝতে পারছো, আজ নিয়ে চলে এসেছি রথযাত্রার ভিডিও। আর সোনা বুড়ো আর আমি দিব্যি দুপুরে তিলক কেটে বেরিয়ে পড়েছি রথ টানবো বলে। এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও, টাটা। সবাই এখন রাধে 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 রাধে। আর সোনা বুড়ো, আমি, ওর দাদা আর বৌদি মিলে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম রথ টানবো বলে। আর রথ টান তো শুরু হয়েছিল 3টার দিকে, আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই গাড়ি থেকে নেমে রথ ধরার জন্য দ্রুত আমরা হাঁটছিলাম। আর অবশেষে আমরা যে মন্দিরটাতে এখানে বিশ্রাম নিচ্ছিল ভগবান, সেখানেই পৌঁছে গেলাম। আর এটা কিন্তু জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি নয়, মাসির বাড়ি অন্য একটা মন্দিরে। আর সবাইকে দেখছি যে জুতা পায়ে দিয়ে রথের দড়ি ধরে টানছে। আসলে এটা কিন্তু আমি একদমই মেনে নিতে পারি না, কারণ সেই ছোটোবেলা থেকে আমরা রথ টানে গেছি, অথচ সবাই কিন্তু খালি পায়ে আমরা রথ টানতাম। কিন্তু এই প্রথম এই শহরে এসে দেখি আসলে সবাই জুতা পায়ে দিয়ে, মানে সবাই বললে ভুল হবে, বেশিরভাগ লোকই জুতা পায়ে দিয়ে রথযাত্রায় আসে। তবে অনেকেই কিন্তু জুতা খুলে এসেছিল। আর এখানে লোকের ভিড় দেখুন, এখানে ভগবান বিশ্রাম নিচ্ছিল। আর সব রথযাত্রীরা চারিদিকে দেখুন, রাস্তার তো একদম বন্ধ হয়ে গিয়েছিল, কোনো গাড়ি চলছিল না। আর মানুষের ভিড়ে আর ওদিকে ডাঙ্কার সাউন্ডে কিন্তু পুরো ম করছিল জায়গাটা। তারপরে এই যে অবশেষে যার জন্যে আসা তার সঙ্গেই দেখা হয়ে গেল। আর এখানে জগন্নাথ ঠাকুরের পূজা চলছিল, বেশ ভালোই লাগছিল। প্রভুর দর্শন পেলে জীবনটাই সুন্দর হয়ে যায়। ওদিকে কিন্তু ডাঙ্কার বাজনাতে সবাই নাচছিল, তাই দেখে আমার সোনা বুড়ো কোলের উপরে বসে বসে হাত নাড়ছিল আর নাচ করছিল। আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ রথটাই আসছিল না তাই। আর অনেক লোকের ভিড় তো, ওখান থেকে পার হতে দেরি হচ্ছিল। তারপরে এই যে একটা ছোট্ট গোপুসোনার সঙ্গে দেখা। আর আমার সোনা বুড়ো যে গোপুসোনাকে এত ভালোবাসে, সত্যিই না দেখলেই নয়। আর সোনা বুড়ো এই গোপুসোনাকে দেখে তো আমাকে বলছে কোলে নিতে, আর এই গোপুসোনাকে ফুল দিতে বলছে। মানে ওর মনের ইচ্ছে যে ওই গোপাল সোনাটাকে নিয়ে চলে আসবে, কিন্তু ওরা কি আর আমাদেরকে দেবে? তবে গোপাল যদি কৃপা করে, আমরাও খুব শীঘ্রই আমাদের বাসায় একটা গোপু সোনাকে নিয়ে চলে আসব। তারপর দেখুন লোকের ভিড়ে উমা কিভাবে যে রথ টানলাম, এত লোকের ভিড় যে রথের দড়িই ধরা যাচ্ছিল না। আর সত্যি রথযাত্রায় এসে অনেক ভালো লাগলো যে শহরের উপরেও যে এত হিন্দু থাকে, সত্যিই আগে জানা ছিল না। এবার এই প্রথম আমি শহরের উপরে রথযাত্রায় অংশগ্রহণ করলাম। আর সত্যিই দেখে অনেক ভালো লাগছিল যে এত হিন্দু থাকে যে রাস্তায় সত্যিই আর গাড়ি চলার জায়গা থাকছিল না। তারপর ওই যে সোনা বুড়ো আবার গোপু সোনাকে দেখে গোপু সোনার কাছে চলে গেল। আর ইনি করছিলেন সব থেকে ভালো কাজ, রথের সামনে ঝাড় দিচ্ছিলেন। আর যে পথে রথ আসবে সেই পথটা তিনি এভাবেই সারাটা পথ ঝাড় দিয়ে যাচ্ছিলেন। আর এই যে সোনা বুড়োকে অবশেষে একটু নামিয়ে দিলাম, ওর সেই জামা কাপড় সব খুলে ফেলেছিলাম, এত লোকের ভিড়ে প্রচণ্ড গরম লাগছিল। অবশেষে সেই প্রেমকামী মন্দিরে চলে আসলাম, জগন্নাথ ঠাকুরের মাসির বাড়িতে। এই মন্দিরটা আমি এই প্রথমবারই দেখলাম, আগে কখনো জানাই ছিল না যে এই নামে একটা মন্দির আছে। আর এখানে এসে বেশ ভালোই লাগছিল। আর এই মন্দিরটাতে এত লোক হয়েছিল যে বসার কোনো জায়গাই ছিল না, তাই প্রায় প্রত্যেকেই দাঁড়িয়েছিল। প্রচুর লোকের ভিড়, চারিদিকে শুধু লোক আর লোক। আর তারপর একটু বাদেই ওখানে ঠাকুরকে নিয়ে মন্দিরে আসছিল। অবশেষে অনেকটা পথ আসার পরে ঠাকুর তার মাসির বাড়িতে চলে আসলো। আর এখানে পুরো 9টা দিন মাসির বাড়িতে থাকবে, তারপর আবার ঠাকুর তাদের বাড়িতে চলে যাবে। আগে অবশ্য রথযাত্রা দেখেছি, আমাদের গ্রামের দিকে কিন্তু অল্প কিছু লোকেই রথ টানতো, আর সেখানে এতটা ভিড় হতো না। কিন্তু এখানে এসে বেশ ভালো লাগছিল যে এত লোকের ভিড়, সবাই রথযাত্রায় অংশগ্রহণ করেছে। আর এতটা পথ হেঁটে, অনেকটা পথ, বলে বোঝানো যাবে না যে কত পথ। আর সোনা বুড়ো তো বেশ মজাই করেছে, আর শুধু বলছে জগন জগন, এরকম জগন্নাথ তো আর বলতে পারেনি, ওই জগন পর্যন্তই ও বলতে পারছিল। তারপর এখানে কিন্তু সবাই ডাঙ্কা বাজাচ্ছিল আর অনেক সুন্দর
অবশেষে অনুষ্ঠান শেষ হওয়ার পরে ওখান থেকে সবাইকে খিচুড়ি প্রসাদ দিয়েছিল। আর এতটা ভিড় যে আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না। আমরা খিচুড়ি প্রসাদ নিয়ে চলে এসেছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।